জায়গায় টেনে করি না তেল পারি আমি বুঝিস কথা এবার আমি দেখে খুবই খুশি মাইক্রো 2000 এই যে ওয়ার্ড চলে এসে কাটতে দিই এর আগে আমরা শর্টকাট কি লিখি মানে সহজে করার জন্য শর্টকাট করে দিই সহজে না শর্টকাটে করার জন্য না এই জায়গা সব দিতে হবে কিছু কি ব্যবহার করি এটা হলো লিখে কপি করার জন্য লেখে ফারবানি কপি করার জন্য নকলন কন্ট্রোল প্লাস সি মানে সিটি আর কন্ট্রোল কি দেখাইছে না কন্ট্রোল কি দেখাইছে না কি বলে এই কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি স্যার কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি লিখেন সিটি আর ডাবল কন্ট্রোল কিন্তু থাকে যে সি ওর কি হবে সিটি আর কন্ট্রোল কন্ট্রোল কি লেখা আছে দেখেন কি লেখা আছে সিটি আর লেখা আছে কন্ট্রোল কি ছিলেন আমি লেখানো স্যার কন্ট্রোল কি কোনটা এটা নিয়ন্ত্রণ করা কোনটা কি কোনটা কন্ট্রোল কি কোনটা স্যার এই যে কন্ট্রোল এটা কি করতে দিই কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস সি হ্যাঁ সি হ্যাঁ সি সি এ বি সি সি তিন লাইন একটা আস্তে কন্ট্রোল প্লাস সি হ্যাঁ তারপর দেখেন পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভি পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভি আমি কপি করে সেটা পেস্ট করতে হবে না কন্ট্রোল প্লাস ভি মানে সি কে আর প্লাস ভি 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 লিখছেন না কন্ট্রোল প্লাস ভি ভি কাট করার জন্য কন্ট্রোল প্লাস এক্স হ্যাঁ ভি সেকেন্ড জি কন্ট্রোল প্লাস কাট করার জন্য কন্ট্রোল প্লাস এক্স 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 হ্যাঁ কাট করার জন্য কন্ট্রোল প্লাস এক্স লিখছেন সবগুলো সিলেক্ট করার জন্য আমাকে একসাথে আমি যা লিখবো একসঙ্গে সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস এ কন্ট্রোল প্লাস এ লিখছেন কন্ট্রোল প্লাস এ তারপরে এই লেখাগুলো নোট করলাম এটাকে বলে বি মানে বোল্ড করা এটা নোট করা এটাকে বলি লেখা বোল্ড করা কন্ট্রোল প্লাস বি কন্ট্রোল জি স্যার সবগুলো সিলেক্ট করা যাবে কন্ট্রোল প্লাস এ আর লেখা যেটা মনে করার জন্য বোল্ড করার জন্য কন্ট্রোল প্লাস বি লেটার বোল্ড করার জন্য কন্ট্রোল প্লাস বি লিখছেন লেখা ইত্যাদি করার জন্য কন্ট্রোল প্লাস আই লেটার ইত্যাদি করার জন্য কন্ট্রোল প্লাস আই তো লেটার বোর্ড করার জন্য ইত্যাদি করার জন্য ইত্যাদি আই টি লেটার বোর্ড করার জন্য স্যার স্যার লেটার বোর্ড করার জন্য বোল্ড করার জন্য কন্ট্রোল প্লাস বি তারপরে স্যার লেটার ইত্যাদি করার জন্য কন্ট্রোল প্লাস আই লেটার ইত্যাদি করার জন্য ইত্যাদি আই টি এটাকে লেখা আছে আই টি দেখেন আই টি এ এল আই সি লেখা যায় জি কন্ট্রোল প্লাস এই ব্যাগই আই বলছি কন্ট্রোল প্লাস বি এটা মোটা করার জন্য এই বোর্ড আর মোটা সাথে কিছু লিখছেন ইত্যাদি করার জন্য কন্ট্রোল প্লাস আই আর লেটারে আন্ডারলাইন দেখে আমরা নিচে মার্জিন লাইনে আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল প্লাস কিউ কন্ট্রোল প্লাস কিউ
কিউ লিখছেন অক্ষরগুলো মানে কোনটা দেব সেটা না কন্ট্রোল সি দিলে দেখো কন্ট্রোল সি দিলাম তারপর আমি এখানে প্রেস করব কন্ট্রোল লিখছেন তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল স্যার এটা তো বই দিয়ে আছে কন্ট্রোল ডি আর আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল কিউ কন্ট্রোল কিউ ঠিক আছে লেখা বোল্ড করার জন্য কন্ট্রোল বি লেখাকে ইটালি করার জন্য কন্ট্রোল আই লেখাকে আন্ডারলাইন করার জন্য মানে লেখা আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল কিউ লিখছেন আচ্ছা এখন দেখেন অ্যালাইনমেন্ট লেখা বাম সাইড থেকে শুরু হবে না ডান সাইড থেকে শুরু হবে এরকম আছে না কোন একটা লেখা মাঝখানে শুরু হয় মাঝখানে আর প্রশ্ন করলাম প্রশ্নের হেডলাইনটা উপরে মাঝখানে থেকে লাগলো কোন সাইডে হয় না তো এরকম যদি মাঝখানে লাগলো সেন্টার তারপরে রাইট সাইড থেকে তো রাইট হবে আর লেফট সাইড থেকে লেফট হবে এরকম লেখা লেফট সাইড থেকে শুরু করার জন্য কন্ট্রোল প্লাস এল স্যার সেভ করারটা বললেন না শেষ করে দিতে হবে লেখা স্যার লেখা লেফট সাইড থেকে শুরু হবে এজন্য কন্ট্রোল প্লাস এল লেফট থেকে শুরু হলো কি জানো কন্ট্রোল প্লাস ই হ্যাঁ স্যার লেফট থেকে লেখা শুরু করো কন্ট্রোল প্লাস ই আর রাইট সাইড থেকে শুরু হলো কন্ট্রোল প্লাস আর হ্যাঁ লেখা সেন্টার করার জন্য কন্ট্রোল প্লাস ই লেটার সেন্টার করার জন্য কন্ট্রোল প্লাস ই লেখা মানে লেটার রাইট সাইড থেকে শুরু করলে কন্ট্রোল প্লাস আর আমাকে ভালোভাবে জানেন সমস্যা নেই লিখছেন কোনটা লিখছেন আর আচ্ছা লেটার জাস্টিফাই করার জন্য কন্ট্রোল প্লাস জে জাস্টিফাই করার জন্য কন্ট্রোল প্লাস জে স্যার আবার বলেন জি কন্ট্রোল প্লাস জে কি বললেন জাস্টিফাই করার জন্য জাস্টিফাই দেখি সাপোজ আমি লিখলাম যে মানে সাপোজ আমি স্কুল যেতাম স্কুল লিখতে গিয়ে স্কুল মানে ডাবল অ্যাক্সেন্ট হয়ে গেল এলটা নিচে লাইনে এসে বসে যেমন মানে আমরা লেখার সময় কি জায়গায় সম্পূর্ণ না তো সেটা কি দেখতে সুন্দর দেখা যায় না আর যদি আমি লেখাটা জাস্টিফাই করে দেই তাহলে ও এক্সপ্রেস কমিয়ে এলটা ঠিক করে দিবে আর যদি না হয় স্কুলটা নিচে যাবে ঠিক আছে কন্ট্রোল প্লাস জে 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 লিখছেন কন্ট্রোল প্লাস জে লিখছেন আচ্ছা পুনরায় ফিরে আসার জন্য কন্ট্রোল প্লাস জেড মানে আমি একটা কিছু লিখলাম সেটা ভুল হয়ে গেল আমি একটা কিছু লিখলাম সেটা আমি একটা কিছু করলাম সেটা ভুল হয়ে গেল আমার কাছে মনে হচ্ছে তো এটাকে আমরা পুনরায় আগের মতো ফিরে আসার জন্য কন্ট্রোল প্লাস জেড দেখা যাচ্ছে আমি হঠাৎ 3টা লাইন কেটে দিলাম সিলেক্ট করেছিল প্যাকেজ করে দিলাম 3টা লাইন কেটে দিলাম আবার 3টা লাইন লিখতে আমার সময় লাগবে না আর যদি আগে অবশ্যই করে দিতে চাই তাহলে এটা হবে না এই জন্য কন্ট্রোল প্লাস জে এইটা সেট করার জন্য কন্ট্রোল প্লাস এস সেট করার জন্য কন্ট্রোল প্লাস এস হ্যাঁ স্যার সেট করার জন্য কন্ট্রোল প্লাস এস সেভ এস এ এস এ লিখিস নাকি এস এ ভি ই সেভ সেভ করার জন্য কন্ট্রোল প্লাস এস লিখছেন জি স্যার কন্ট্রোল প্লাস এস
প্রিন্ট করার জন্য কন্ট্রোল প্লাস পি। হ্যাঁ, প্রিন্ট করার জন্য কন্ট্রোল প্লাস পি। পি দেখছেন? আচ্ছা, নতুন কোন ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল প্লাস ও। নতুন ওকে করার জন্য নতুন ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল প্লাস ও। হ্যাঁ, মানে আমার একটা ফাইল তৈরি করা আছে, আমার কোনো একটা ডকুমেন্ট লেখা আছে, ওই এটার পাশাপাশি আমি ওই ডকুমেন্টটা ওপেন করতে চাই, তাহলে কি কন্ট্রোল প্লাস ও। হ্যাঁ, নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য কন্ট্রোল প্লাস এন। নিউ ডকুমেন্ট তৈরি করার জন্য কন্ট্রোল প্লাস এন। দেখছেন? এন এন এন। হ্যাঁ, লেটার সিলেক্ট করার জন্য শিফট প্লাস অ্যারো কি। শিফট প্লাস অ্যারো কি লেটার সিলেক্ট করার জন্য শিফট প্লাস অ্যারো কি। কিবোর্ডে অ্যারো কি কয়টা? কিবোর্ডে অ্যারো কি কয়টা? সিলেক্ট করার জন্য শুনে বলেন না দেখে বলেন। স্যার লেটার সিলেক্ট করার জন্য মানে দেখা যাচ্ছে এক লাইন থেকে আমি একটা সিলেক্ট করব, সম্পূর্ণ না, সেটার জন্য আমরা শিফট প্লাস অ্যারো কি। যদি আমি ডান সাইডে পুরো মানে সিলেক্ট করতে চাই তাহলে রাইট অ্যারো, লেফট সাইডে প্লাস অ্যারো লেটার সিলেক্ট করার জন্য শিফট প্লাস অ্যারো কি। অ্যারো কি যে চারটা না, সেটা রাইট অ্যারো করে লেফট অ্যারো হবে। yes আমি যেটা সিলেক্ট করব সেদিকে লেফট প্রেস করতে হবে, তাই না? তাহলে শিফট প্লাস অ্যারো কি। অ্যারো হ্যাঁ, অ্যারো কি কয়টা কি বলে? চারটা অ্যারো কি। এই যে এইগুলো কে ই ওয়াই কি অ্যারো কি। অ্যারোটা কি বুঝতে পারছেন? এখন এগুলো তো ও দেখো তো আমার দেখো অ্যারো ও এই যে এগুলো এই আমি যা বলছি তাই এইগুলো এই সাইডে কি কি লিখলাম আর কোনো মানে কোশ্চেন আছে করতে পারেন না, এটা বুঝতে এটা কি হচ্ছে। এর অনেক কোশ্চেন জমা আছে, আমি জাস্ট দেখাইছি, কিছু দেখাইনি, তাই না? আমি শুধু লিখেছি কিন্তু কিছু দেখাইনি। টেস্ট করার জন্য প্লাস অ্যারো কি। এটা পড়াটা দেখা যাবে এই একটা বাদ আছে এই তো সেই এই দেখেন সাপোজ আমি এই ওয়ার্ড সিলেক্ট করব, সাপোজ আমি এই ওয়ার্ড সিলেক্ট করব, মানে মাউস দিয়ে করব না, মাউস দিয়ে করব না, আমি কি করব কিবোর্ড দিয়ে করব শিফট প্লাস অ্যারো কি। আমার যতটুকু প্রয়োজন ততটুকু কি করব আমি সিলেক্ট করব। হ্যাঁ হ্যাঁ, সাপোজ আমি এখান থেকে আমি ডান সাইডে সিলেক্ট করব, ঠিক আছে? আইসে কিছু একটা ওই দাঁড়া ওইটা আবার নেশে নামের ওইগুলো নেই দাঁড়া ওই যে আর এইটা অন্য ইন্টারনেটে নিয়ে ফেলাইছে এইটাই না দাঁড়া এইগুলো কিছু না আমি এই যে এইটাই নিয়ে ফেলাইছি ওই যে এইটাই নেই এইটাই এখন দেখেন আরেকটা ব্যাপার
আমরা যে লিখি আমরা কি দিয়ে হেরে গেল, আমরা কোন জায়গায় গেলাম? সবাই একটু খেয়াল করেন। আমি কিবোর্ড সম্পর্কে বলছি যে কিবোর্ডের কোন কি কোন জায়গায় থাকে, তাই তো? এবার এখন আমরা নামের এই দুটো সেই প্রথমের নাম এটা সব দেখো। সবাই একটু খেয়াল করেন। আমরা কিবোর্ডে ওই যে বা কিভাবে হাত থেকে লিখবো, কিভাবে দ্রুত লেখা যায়, তার জন্য তো দরকার আছে না? ওই কোন জায়গায় মাইক অন প্রোগ্রাম নিচে নিচে লিখে দেবে, হ্যাঁ নিচে দ্রুত লেখা যাবে, লেখা যাবে না। এটা আমরা কি করবো? এটা ধারাবাহিক নিয়ম আছে, ধারাবাহিক নিয়ম আছে। আমরা যদি এভাবে হাতটা রাখি, এই যে আঙুল কয়টা? পাঁচটা। আঙুল কয়টা? পাঁচটা। এটা এই চারটা একসঙ্গে ব্যবহার করবো। A S D F, A S D F, আঙুল রাখেন। কে A S D F, আবার এখান থেকে সারা থেকে J K L, তারা অল্প দেখা জায়গা প্রোগ্রাম হ্যাঁ রাখেন, আঙুল রাখেন। J K L, তারপরে আর দাঁড়া 2000 আর এর উপর নিচে ওরে তো তারপরে এই যে মাইক্রোসফট 2000 A S D F, এর নাম মনে করি D F, আর এটা হচ্ছে J K L সেমিকোলন, J K এই L সারা এপিসোডে আমরা নিব সেমিকোলন। জি, মাঝখানে দুইটা রাখেন। জি হবে এই মানে আমি যদি রাখি তবে জিটা এই পাশে একটু সরিয়ে প্রেস করে দেব না। আইকো। কি আছে? যতটা কি আছে তো জানাগুলো ওই যে চলে এই যে তো যেটা হাতে নাগালে রাখবো, দাঁড়া বাকি কিগুলো হাতে নাগালে রাখবো। যেমন জিটা এই পাশে আছে, আই দে আই এর কোনটা থাকে সাদা থাকে না, তো আমরা অনার্সে এটা কি এটা মাঝে জি প্রেস করতে হয়। এটা না না ওটা জি এই প্রেস করতে হয় না, তো আমরা দেখেন A S D F, ASD সেমিকোলন। আই লেখা আই দেখে সমান সমান দিতে জি বুঝতে পারছেন? তাহলে দেখেন, তাহলে উপরে কি থাকে? Q W, তারপর কি E R T, এটা কি এই অবধি আসে না? আসে কি এই অবধি আসে না? আমরা এখানে দেখেন Y U I O P, এই অবধি আসে না? আর বাকি যে তিনগুলো থাকে যেমন ক্যাপ, ক্যাপসলক, ব্যাক স্পেস সেন্টার, আমরা কোনগুলো দিয়ে দেব? কর্নারগুলো দেব। এস পেপারটা বড় হাতের আই দিক কি সমান সমান দেয় আমার কথা কি সমান সমান দেয় সমান সমান একটা দুইটা অক্ষর আছে না দুইটা অক্ষর একসাথে এই যে সেমিকোলন কোলন এডেন্টের কোলন কি হবে উপরের যে ওই যে কি আছে দেখছিস কাট সেটাকে মানে ওই যে সেখানে আনলি করতে হবে। উপরের যে চিহ্নগুলো বা লেখাগুলো আছে সেগুলো শিফট প্রেস করে করতে হবে। আর ও, আই কেবল যেগুলো দেখলাম। শিফট ছাড়া, এইটা দিও যেমন ডেটার ট্যাব, এটা দিয়ে দাও আমি একটু বলি, যেমন ডেটার ট্যাব সেটা যদি প্রেস করে হবে না, কি আসবে? ডট, ডট আসবে না। আর যদি আমি শিফট প্রেস করে দেই তাহলে কি হবে? এটা সেই ওগুলো কি বলতে পারছেন? না, স্যার। উপরের যে লেটারগুলো আছে সেগুলো শিফট প্রেস করে সেগুলো করতে হবে। এই যে রে ধরে ঠিক ওটা এ আমাদের তো আসে না আরে কাটে হতো না বুঝতেছেন? নেম লেখা আগে একটা জিনিস লিখতে হবে তারপরে নেম লেখাকে এন আরে বাড়াতে রাখো তাহলে এর কাটে দে নেই হ্যাঁ দাও আরে শিফট ছোট দিতে এইটা এটা সাইডে দিয়ে এন এ এবার ছোটতে করবি হ্যাঁ সে এ এমি এই দে কোনটা দিবি এটা সাফা দরকার এমি শুধু প্রথমটা দেওয়া আবার এটা দিও এটা তো দাও এ লেখা আর তোমার এই নিচেরটা দরকার সারে ডাক দেব এম ই দে ইকো ওই যে কোনে নেম এখন কি করো কি দেব না কোলন ডেজ দেব না কোনটা সেটা কো কি দিয়ে দিব তাই তো কোনে এই যে এটা বড় কর এটা বড় দেব কেমনে বড় করে কোনটাই দে সবাই